সো ফ্রেন্ডস, ভিডিও শুরু করব পেমেন্ট প্রুফ দেওয়া। দেখতে পারতেছেন আমি ইনস্ট্যান্টলি একটা টোকেন পাইছি। আপনার প্রত্যেকে একটা করে টোকেন পাবেন এবং এই টোকেনটা এখন আমি আপনার সামনে লাইভে সেল আউট করে দেখাচ্ছি, ঠিক আছে। সো সেল এভাবে করতে হয়। দেখেন প্রাইসটা কিন্তু অলরেডি কমে যাচ্ছে, তারপরেও যাই পাই মোটামুটি $4 মতো সামথিং প্রফিট। একটু আগে টোকেনটার অনেক প্রাইস ছিল, এখন কমে গেছে। আপনারা দ্রুত এইখানে এসে কী করবেন, মানে পার্টিসিপেট করবেন এবং ইনস্ট্যান্টলি এই টোকেনটা মানে পেয়ে যাবেন, ঠিক আছে। কীভাবে কী করবেন এই টু যে দেখা দিচ্ছি, কোনো সমস্যা নাই। সো দেখেন আমি টোকেনটা আগে সেল আউট করি, সেল আউট করে দেন আপনাদের সামনে ব্যাক করতেছে। দেখেন $4, এখন কিন্তু আবার প্রাইসটা আপ করছি, ঠিক আছে। কনফার্ম সবাই ক্লিক করলাম। আচ্ছা, এরকম ফেল মারলে আপনি যেটা করতে পারেন মানে একটু কমায় দিবেন, ঠিক আছে, তাইলে আপনার এটা সবটা কনফার্মেশন হবে। এই যে দেখেন এখন কিন্তু আমার এটা সবটা কিন্তু কনফার্ম হচ্ছে। সো আমি জাস্ট সবটা আপনার সামনে লাইভে করতেছি, কইরা দেন যদি সবটা সাকসেসফুল হয় দেন আপনার সামনে ব্যাক করব, ঠিক আছে। দেখেন ইনস্ট্যান্টলি কিন্তু আমার এটা কিন্তু সোয়াপ হয়ে গেছে, আপনার লাইভে দেখতে পারতেছেন, ঠিক আছে। সো কত ডলার প্রফিট হলো এটা যে আমি আমার ট্রাস্ট ওয়ালেটে আসি, ট্রাস্ট ওয়ালেটে আসলে দেখাইতে পারবো, ঠিক আছে। এই আমার সেম ওয়ালেট, এই যে এই পরিমাণ আমার কিন্তু লাইভে ইনস্ট্যান্টলি এখন প্রফিট হলো। সো আপনারা কীভাবে কী করবেন এটা যে বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ইউজার এখান থেকে আপনার ক্লাইম করতে পারবেন। আপনার যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সবগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে আপনার এই কুপাইতে পারবেন, ঠিক আছে। আর প্রত্যেকটা নেওয়ার জন্য আপনার $1 করে BUSD প্রয়োজন পড়বে। এই ধরেন $2-3 মতো প্রফিট থাকবে কি প্রতি অ্যাকাউন্টে। সো কীভাবে কী করবেন আমি একটু যে বুঝিয়ে দিচ্ছি। সো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা এই পোস্টার লিঙ্ক পাবেন, ঠিক আছে। সো এই জন্য আপনাকে কী করতে হবে, শুরুতে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই থাকা লাগবে। সো এইটা আমি অলরেডি এই বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে ক্লাইম করে ফেলছি। সো আমি এবার দ্বিতীয় আমার বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখেন আমি আমার বাইন্যান্স দ্বিতীয় অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। এটা কিন্তু আমার KYC ভেরিফাই আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে। সো এটার মধ্যে আমি আপনার সামনে লাইভে ক্লাইম করে দেখাইতেছি। এই জন্য আপনার এখানে কী প্রয়োজন পড়বে, $1 BUSD প্রয়োজন পড়বে। আমার এখানে দেখতে পারতেছেন যে এই পরিমাণ USDT আনছি। সো আমি এটা কী করবো, কনভার্ট করবো, ঠিক আছে। সো আপনারা শিখে রাখেন, আপনারা যদি আনলিমিটেড করেন মানে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোতে যদি করেন সেক্ষেত্রে আপনারা এভাবে করবেন। সো আমি এখান থেকে যে কনভার্ট অপশনটা চালু করে নিই। সো দেখেন এই যে আমার এখানে কিন্তু ওই যে কনভার্ট অপশনটা চলে আসছে। এবার কনভার্ট অপশনটা আনার পরে দেন এবার আমি যেটা করবো এখান থেকে BUSDর সাথে এটা কনভার্ট করবো, ঠিক আছে, কারণ আমাদের এখানে BUSD প্রয়োজন পড়বে। সো দেখেন আমি কিন্তু BUSD করে ফেলছি। এবার আপনারা যেটা করবেন টোকেনটা মানে NFT ট্যাপ শুরুতে আপনাকে ক্লাইম করতে হবে। NFT যারা অলরেডি ক্লাইম করেছেন তারা শুধু দেখতে থাকেন, ঠিক আছে। এই যে মোর আইকনে একটা ক্লিক করে দেবেন। মোর আইকনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এই ধরনের একটা অপশন পাবেন। যদি এটা না পান সেক্ষেত্রে আপনি যে এখানে কলম আইকনে ক্লিক করবেন, দেন এটা এইখান থেকে আপনি অন করে নেবেন। দেখেন আমার এটা কিন্তু অলরেডি অন করে নিছি। আচ্ছা, সো দেন এই অপশনটাতে আপনি জাস্ট কী করবেন, ক্লিক করে দেবেন সিম্পল একটা। সো এই অফারটা এখনও আছে, আপনারা যতক্ষণ পারেন এখান থেকে আর্নিং করতে পারবেন। যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টে করতে পারবেন। দেন এরকম অপশন চলে আসবে, আপনি কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন। দেন ট্রাস্ট ওয়ালেট আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সো ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন, এখানে আপনার একটা কানেক্ট চাইবে, ঠিক আছে। আর অনেক সময় আপনার প্রবলেম করবে, আপনি যদি ট্রাস্ট ওয়ালেট এখানে মিনিমাইজ ট্যাবে রেখে দেন সেক্ষেত্রে একটু প্রবলেম করবে। আপনি জাস্ট কী করবেন, এই যে কেটে দিয়ে দেন আবার নতুন করে আপনি এটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেন এখানে আপনার কানেক্ট চাইবে। সো দেখতে পারতেছেন কানেক্ট চলে আসছে, এভাবে কানেক্ট করে নেবেন। সো একবার লোডিং নিবে, দেন এরকম হয়ে যাবে, ঠিক আছে। দেন তারপর আপনি জাস্ট যেটা করবেন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে দেখতে পারেন যে কানেক্ট, এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু এখনও কানেক্ট হয় নাই। সো আমি আবার ক্লিক করে আবার কানেক্ট করে নিচ্ছি, রিকানেক্ট, ঠিক আছে। এই যে দেখেন মাত্র কিন্তু কানেক্টটা হয়েছে, ঠিক আছে। দেন তারপর কী করবেন, এই যে সাইন ইন মেসেজের উপর একটা ক্লিক করে দেবেন। দেন এখানে চলে আসবে, এখানে একটু ওয়েট করবেন। এখানে আপনারা বলবে যে এটা সাইন ইন করার জন্য, ঠিক আছে। সো আমি আবারও সাইন ইন একটা ক্লিক করি। এখানে কিন্তু এটা একটু লোডিং নেই, দেখেন একবার কিন্তু 2বার পারমিশন একবার চলে আসছে, ঠিক আছে। দেন তারপরে জাস্ট সাইন ইন একটা ক্লিক করে দেবেন। যদি এরকম অপশন মানে এটা লোডিংয়ে নিতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন মানে ট্রাস্ট ওয়ালেটটা মিনিমাইজ ট্যাব থেকে কেটে দেবেন, এভাবে কেটে দেবেন, ঠিক আছে। কেটে দিয়ে আপনি জাস্ট কী করবেন, আবার ঢুকবেন, ঢুকার পর আবার সাইন ইন ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। দেন গেট ব্যাপ টোকেনের উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেন এখানে আপনাকে বলবে যে $1 আপনাকে BUSD প্রয়োজন, আপনি $1 BUSD আগে থেকে রাখছেন। দেন কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো দেখেন আমি কিন্তু BUSDটা অলরেডি দিয়ে দিয়েছি, আমি জাস্ট ডানে একটা ক্লিক করে দিই। এবার দেখেন অটোমেটিক্যালি আমার এটা প্রসেসিং চলে গেছে। ভিউ হিস্ট্রিতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এটা প্রসেসিং, এটা কিন্তু মিন্ট হচ্ছে, ঠিক আছে। দেন আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি, কিছুক্ষণ ওয়েট করবেন জাস্ট, তাহলে আপনি দেখতে পাবেন যে এটা সাকসেসফুল বা কমপ্লিট লেখা চলে আসবে, ঠিক আছে। এই দেখেন ইনস্ট্যান্টলি কিন্তু চলে আসছে, মানে 10-15 সেকেন্ডের মতো লাগছে। দেখেন আমি কিন্তু আমার এই ওয়ালেটে এই NFTটা কী করলাম, ক্লাইম করে ফেলছি। এখানে যদি আসেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এখানে আমার NFTটা শু করতে, যদিও শু না করে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এবার আপনি যেটা করবেন আপনার এই ট্রাস্ট ওয়ালেটে মিনিমাম কী দিয়ে আপনি যেটা করবেন বিটক্যাপ ওয়ালেটটা কানেক্ট করবেন, মানে বিটক্যাপ ওয়ালেটে ইম্পোর্ট করবেন, ঠিক আছে। আমি কিন্তু এটা কিন্তু বিটক্যাপ ওয়ালেট লাগবে, আবার বলতেছি বিটক্যাপ ওয়ালেট ছাড়া কিন্তু এটা আপনি করতে পারবেন না, ঠিক আছে।
সো এটা হচ্ছে আমার দ্বিতীয় ওয়ালেট, আমার মেইন ওয়ালেটে যে এটা হচ্ছে আমার মেইন ওয়ালেটে কিন্তু আমি এনএফটিটা ক্লাইম করছি। আবার বলতেছি, আপনার এই যে ট্রাস্ট ওয়ালেটটা ক্লাইম করবেন, এই ট্রাস্ট ওয়ালের মিনিমাম কি দিয়া আপনি কী করবেন, এই বিটকে ওয়ালেটে ইনপুট করবেন, ঠিক আছে। দেন আপনি যেটা করবেন, এনএফটিটা ক্লাইম করার জন্য বা টোকেনটা ক্লাইম করার জন্য আপনি আমাদের এই যে ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক পেয়ে যাবেন, এই পোস্টের লিঙ্কের এই যে ক্লাইম লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর ডেভ ব্রাউজারে আসবেন। ডেভ ব্রাউজারে আসার পরে এটা জাস্ট এখানে কী করবেন, সার্চ করবেন। সার্চ করার পর জাস্ট এই যে আপনার ক্লিক করে দেবেন। দেন স্মার্ট চেইন নেটওয়ার্কটা কানেক্ট করে এন্টার একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো এন্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। আর এই ওয়ালেটে কিন্তু অল্প পরিমাণ বিএনবি রাখবেন, ঠিক আছে। যেহেতু ক্লাইম করতেছেন, আপনার প্রফিট হবে এই $1.5 মতো প্রফিট থাকবে আর কি। দেন এরকম চলে আসবে যে এখান থেকে দেখতে পারবেন যে কানেক্ট টু Web3, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি যে আবারও কানেক্ট ওয়ালেট যেটা আছে নিচেরটা, এটা সিলেক্ট করে দেবেন। দেন ওকেতে একটা ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, ঠিক আছে। সরি, এখানে একটা অপশন আসবে, একটু ওয়েট। আচ্ছা, আমি আবার ক্লিক করি। হ্যাঁ, কানেক্ট কিন্তু অলরেডি হয়ে গেছে, অটোমেটিক্যালি কিন্তু কানেক্ট হয়ে গেছে। যদি না হয় সেক্ষেত্রে নিচের দিকে আসে কানেক্ট করে নেবেন বিটকে ওয়ালেটের সাথে। আচ্ছা, দেন তারপর নিচের দিকে আসবেন। আসার পরে ক্লাইম বাটন পাবেন, সিম্পলি যে হোয়াইটে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেখবেন যে এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি কিন্তু এটা ক্লাইম হয়ে যাবে, ঠিক আছে। ক্লাইম হয়ে আপনার ব্যালেন্সে এনএফটিটা কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। দেখেন একটা ক্লিক করছি, আমার এনএফটিটা কিন্তু ক্লাইম হয়েছে। উপর দিকে নোটিফিকেশন দেখতে পারতেছেন, আমি কিন্তু যে এই যে টোকেনটা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। এই যে টোকেনটা, এই টোকেনটাই আমরা এখন কী করবো, সেল আউট করবো। আমি টোকেন কিন্তু পেয়ে গেছি, আমার এখানে কিন্তু কনফার্মেশন আসে নাই। আচ্ছা, এটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আপনি যেটা করবেন, এখান থেকে ডেভ ব্রাউজারে আসবেন। আসার পরে যে প্যানকেক যেটা আছে, প্যানকেক শপটা আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কনফার্ম একটা ক্লিক করে দেবেন। এখন কিন্তু আমি সেল আউট করতেছি। আমি কিন্তু ফার্স্ট অফ অল এনএফটি ক্লাইম করলাম, দেন এবার কিন্তু এনএফটি দেওয়া আমি টোকেনটা ক্লাইম করলাম, ঠিক আছে। দেখেন কিন্তু কানেক্ট হয়ে গেছে। এবার জাস্ট আমি যেটা করবো, যে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিছি, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এই যে বিএনবি জায়গায় আপনি কী করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইখানে আপনি অ্যাড্রেসটা প্রোভাইড করে দেবেন, ঠিক আছে, কন্ট্যাক্ট অ্যাড্রেস। দেন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে এও আসবে, মানে এদের যে অফিসিয়াল যে টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে এটা আসবে এখানে। দেন এটা দেখতে পারতেছেন ইনপুট বাটন চলে আসছে। আপনি জাস্ট সিম্পলি একটা ইনপুট একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেন কনফার্ম দেওয়া ইম্পোর্ট একটা ক্লিক করে দেবেন। এই দেখেন এখানে কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু আপনাকে একটা টোকেন দিয়ে দিবে, যে এই যে এখানে কিন্তু টোকেনটা আসবে, ঠিক আছে। আচ্ছা সরি, এটা কিন্তু আমাদের এই যে এই টোকেনটা না। আচ্ছা, টোকেনটা আমি আমার ক্লাইম হয় নাই। আমি আবারও সেম প্রসেসে ক্লাইমটা করতেছি, যে জাস্ট ক্লাইম লিঙ্কটা কপি করে নিলাম। কপি, দেন আমরা ডেভ ব্রাউজারে আসলাম। আসার পরে আমার ওয়ালেটে আসছি। দেন সেম প্রসেসে আমরা যে কানেক্ট, এটার উপর ক্লিক করে দিলাম। দেন কানেক্ট কনফার্মেশন, ব্যাস আমাদের ওয়ালেটে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এবার জাস্ট একটা ক্লাইমে ক্লিক করি। এই যে কানেক্টে ক্লিক করলাম, তারপর এরকম চলে আসছে, ঠিক আছে। আপনি ডিসকানেক্ট করে নেবেন, কিন্তু ডিসকানেক্ট করে নিলে এরকম প্রবলেমটা হবে না। দেন এবার কিন্তু আমি ক্লাইম করতে পারবো। এখন আমার মেইন ওয়ালেটটা কানেক্ট হয়েছে, ঠিক আছে। এবার ক্লাইমে একটা ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু আমার টোকেনটা কিন্তু ক্লাইম করতে পারতেছে। আগে আমার যে আগের যে ওয়ালেট দিয়ে ক্লাইম করছি, শুরুতে আপনাদেরকে যেটা দেখাচ্ছি ওইটা কানেক্ট ছিল। এই দেখেন এখন কিন্তু নোটিফিকেশন বার ক্লিক করলেই দেখতে পারবেন যে আমার মেইন টোকেনটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এবার জাস্ট আমরা আবার ডেভ ব্রাউজারে যাই, যাওয়ার পরে প্যানকেক্স হবে, দেন কনফার্ম। এবার আমি আপনাদেরকে লাইভে সলভ করে দেখাতে পারবো বিষয়টা, ঠিক আছে। আমি কিন্তু A to Z ক্লিয়ার করেছি। আমি এতটুকু স্কিপ করলেও পারতাম, কিন্তু স্কিপ করে না, যাতে আপনাদের প্রবলেম না হয়। অনেকের প্রবলেমটা হবে, এই জন্য আগে থেকে আপনাদেরকে করে দিলাম, ঠিক আছে। এই দেখেন এখন কিন্তু যে BFC একটা টোকেন দেখছিলেন, আগেরবার কিন্তু 0 ছিল, এখন কিন্তু একটা টোকেন, কারণ আমি কিন্তু এটা ইনস্ট্যান্টলি ক্লাইম করছি। সো আমি এবার এটা বিএনবির সাথে এটা সলভ করবো, কারণ আমার বিএনবির অভাব, আগের ওয়ালেটে আছে, এই ওয়ালেটে নাই। দেন এবার জাস্ট কী করবো, আচ্ছা যাক ইউএসডির সাথেই এক্সচেঞ্জটা করি, ঠিক আছে। কারণ আপনারা অনেকে বুঝবেন না যে কত পাইলাম না পাইলাম। আমি কিন্তু শুরুতে কিছু পেমেন্ট প্রুফ দেখাইছি, এখন আমি আপনার সামনে আবার লাইভ পেমেন্ট প্রুফ দেখাইতেছি। এখানে একটা টোকেন দিয়ে যদি আপনি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সবটা হবে না, ঠিক আছে। 95 দিয়ে দেখি সবটা হয় নাকি, ঠিক আছে। দেখেন $3.33 মতো, $1 মতো খরচ গেল, তারপরে আবার কিছু ফ্রি গেল বিএনবি। এই টোটাল মিলে মোটামুটি প্রফিট ভালোই। আপনি এক কাজ করতে পারেন, সবগুলা যতগুলো ওয়ালেটে ক্লাইম করবেন টোকেনটা, দেন সবগুলা টোকেন একসাথে এক ওয়ালেটে নেবেন। নেওয়ার পরে আপনারা চাইলে এইভাবে সব করতে পারেন, সেক্ষেত্রে আপনার একবারে ফ্রি লাগবে। আমি তো বারবার করতেছি, তো এই জন্য বারবার ফ্রি লাগতেছে। আমি জাস্ট আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাইলাম আর কি, ঠিক আছে। সো দেখি আমার এটা কি সব হয় নাকি, নাহলে একটু কমায় দিতে হইব, ঠিক আছে। সো দেখেন আমার এটা কিন্তু সবটা ফেল মারছে, কারণ আমি এখানে যে 90 দিতে হবে, 90 ছাড়া হবে না। আশা করি আপনারা A to Z ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা সরি, আমার সবটা কিন্তু হয়ে গেছে। এখানে দেখাইতেছে যে এই যে হয় নাই, কিন্তু আসলে এটা কিন্তু ফাইনালি সবটা কিন্তু হয়ে গেছে। আমি যদি যে এখান থেকে ক্লিক করে দেখাই, এই দেখেন এটা কিন্তু আমার সবটা কিন্তু কনফার্মেশন হয়ে গেছে, ঠিক আছে।
সো আলহামদুলিল্লাহ দেখেন আমার মোটামুটি এই পরিমাণ প্রফিট হয়েছে, 2টা ওয়ালেট থেকে 2বার কুপাইলাম। সো আপনারা এইভাবে কাজ করতে পারেন, ঠিক আছে। আর অবশ্যই যেটা করবেন, যদি বিএনবি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি FTX ইউজ করতে পারেন, FTX থেকে নিতে পারেন। আর BUSD বা কোনো প্রকার ডলারমূলক প্রয়োজন পড়লে আমাদের অ্যাডমিন প্যানেলের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, ওইখানে আমি এখানে এটা আপডেট সব কিছু A to Z বুঝাই দিব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতগুলো ওয়ালেট আছে সবগুলো ওয়ালেটে কুপাইতে পারেন। আল্লাহ হাফেজ।